जय जय राधेश्याम, जय निताय, जय श्री गौरी। ब्रह्मा गुरु गुरवे नमः। আমারে গৌর গুণধর আমার নিত্যানন্দ ঘোর नमो दयाल
গতি নাই না জাগার গতি নাই না জাগার গতি নাই আমার ওই ভক্তমণ্ডলী ভক্তিমতী আজকে এই রজনী সর্বপ্রথম আমরা বৈষ্ণব পদকর্তার এক পদ অনুসরণ করলাম। তা বৈষ্ণব পদকর্তার সে পদে কি রচনা করলেন? প্রথমে বললেন করি গৌরতী রে গোড়াশীল ও জগচরী ধর্ম পরম প্রভু, অর্থাৎ আমরা করি হতচিত বাবা। ঘোর অন্ধকারের মধ্যে আমরা বসবাস করছি, আজ আমাদের দেখতে চোখ প্রতি ভক্তি না, পিতা মাতার প্রতি শ্রদ্ধা বলবে কি করবে? দেবমালা হচ্ছে ভগবান, দেবমালা হচ্ছে ব্রহ্ম। তখনকার দিনে আমাদের দাদার ঠাকুমারা আমাদের কথা বলছি বাবা, বৈষ্ণব ব্রাহ্মণকে দেখতে পেলে নত জানো হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে। এখনকার দিনে যা যুগ এসেছে, বৈষ্ণব ব্রাহ্মণকে দেখতে পেলে হাসি ঠাট্টা করে বাবা। তাহলে দ্বিজের প্রতি আমাদের ভক্তি নয়, দেব দ্বিজের মধ্যে ভক্তি নেয়। দেব ভগবান কি করে বলি আপনাদের অনেকেরই জানাবো। এই কলিযুগে এখনকার অনেক জায়গায় দেখা যায় বাবা, আমরা এই সংসারে এসেছি সংসারে, এটা ঠিক, কিন্তু বাবা আমরা নিজে নিজে সংসারছি কেমন না দেখবে। প্রতিটা ঘরে ঘরে এখন একটা পিতলের বিগ্রহ গোপালের কিনে আনছে, কেউ 2000 টাকা, কেউ 1000 টাকা। আর কি করছে জানেন? সে গোপালকে ছেলের মতো করে সেবা করছে বটে, কিন্তু ওই যে প্লাস্টিকের দেখবেন পাওয়া যায় বাবা, ঝুড়ি টাইপের যেটা হয়, সেটার মধ্যে তাকে ভরছে বন্ধ করে, আর বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এই তো আমাদের ভক্তি। হ্যাঁ গোপালরা, যদি ভক্তি এরকম করে হতো, ভগবানকে যদি পাওয়া যেত, তাহলে সত্যতে তার দাপনে এত সাধনা, এত তপস্যা, এত যাগযজ্ঞ হোম তর্পণ কিন্তু করতো না। আপনারা রাস অনেকে শ্রবণ করেছেন, যারা ব্রজগোপী তারা কিন্তু এক এক ঋষি, এক এক মুনি, তারা ব্রজের গোপী হলো কি করে? রাসগান গাইলে সবাই এটা বলতে পারবে যুগে প্রভু শ্রী রামচন্দ্র তাদের কি কৃপা করেছিল, কিন্তু কোন শাস্ত্রতে কি লেখা আছে তাদের ভজন সাধন? তার না বাবা, সেটা গোপনে রাখা আছে। তাই মাগো, যারা বর্তমান যুগে গোপালের বিগ্রহ নিয়ে খেলা করছেন, আমি ভক্তি বলবো না, খেলা বলবো বাবা। এই যে আমি এসেছি রানীগঞ্জ থেকে ওই নাম গাইতে, আমি তো কীর্তন জগতে আছি বাবা। আমার বাড়িতেও বাকি বেহারি আছে, ইনি যে আমার গুরুজি, ওনার বাড়িতেও আছেন। তাহলে উনি কি পারলে আনতে পারতেন না? আমি আনতে পারতাম না? না মা, ভগবানকে ভগবানের জায়গায় রাখুন, তাকে পুত্র স্নেহে, পিতা স্নেহে যেটা ভাববেন আপনি ভালোবাসা দিন। আগামী কালকার একটা ঘটনা বলছি, সত্য ঘটনা। আমি যখন রানীগঞ্জ থেকে আসানসোলে আসি, একটা মেয়ে, অপরাধ নেবেন কেউ যদি আমার মুসলিম ভাইরা থেকে থাকেন, একটা মেয়ে, সে কিন্তু হিন্দু, সে কি করেছে, ওই গোপালের বিগ্রহ ওই প্লাস্টিকের একটা ঝুড়ির মধ্যে নিয়ে, আর কালকে তোমার ঈদ ছিল, তো একটা মুসলিম দোকানে ঢুকেছে। সেখানে আমার কিছু কাজ ছিল, দাঁড়ালাম একটু, ঠিক আছে। ও মুসলিম ভাইয়ের দোকানে ঢুকে ওই যে কি কি সময়টা কি হয় কিনছেন বলব, কিন্তু কোনো কি মুসলিম ভাই একটু দেখেছে তাদের যে ধর্ম,
তারা যাকে মানে তাদেরকে নিয়ে কোনোদিন এইভাবে করতে না বাবা। আমরা সনাতন ধর্ম থেকেও আমাদের সনাতন ধর্মটাকে আমরা পায়ে ফেলে দিচ্ছি বাবা। সাহায্য করছি, অল্প জ্ঞান নিয়ে জ্ঞানের কথা বলছি, তোমার ক্ষমা করবেন, এভাবে করবেন না। অন্তর থেকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, দেখবে ওই গোপালের বিগ্রহ দরকার পড়বে না। অন্তর থেকে ডাকুন, দেবদেশের প্রতি অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা। আরেকটা কথা বলে যাই, এখানে অনেক দূর দূরান্ত থেকে আমার বাবারা মায়েরা এসেছে। এই যে নবকুঞ্জ, এই জায়গায় হবে না আমি নিশ্চিত। দেখবেন এখনকার ইউটিউব ফেসবুকে যুক্ত, দেখবেন কিছুদিন ধরে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু আনরেড মেয়ে ছেলেদেরকে নিয়ে, মানে আইবড় মেয়েদেরকে নিয়ে ওই হরি মন্দিরের মধ্যে কি অশ্লীল কি কুৎসিত নৃত্য করাচ্ছে, সেটাকে বলা হয় কিনা গৌর মণ্ডলী। যদি কারো চোখে পড়ে থাকে হাত জোড় করছি, সেটাকে বাধা দেবে। কারো চোখে যদি পড়ে, কারো হৃদয়ে যদি লাগে যেটা কি করছে, জানবেন যে তাকে ভগবানের কৃপা করেছে। এই যে কিছু বছর আগে মহামারী এসেছিল না, করোনা, ভগবান সকল জীবকে শিক্ষা দিয়ে গেলেন, হে কলিজি তোমরা এখনো তোমাদের এই চৈতন্য চেতনা জাগা। সবে মাত্র আমি ইশারা করেছি, শাস্ত্রে আছে বটে, কলির শেষে এত বর্ণ হইবে যৌবন, কলি কি অবতারে আমি করিব নিধন বটে। কিন্তু মা কলির শেষে বলেছে, কলির শুরুটা এই যে মহামারী এসেছে, চীন দেশে কত কত মানুষ, লাখ 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 মানুষ মারা গেছে, কিন্তু আমাদের বলতে পারবেন যে পশ্চিমবঙ্গের মধ্যে গেছে, কিন্তু এত না। কেন? তার কারণ আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে আমার গৌরহরি তিনি অবতীর্ণ হয়েছে। তাহলে বলবেন পশ্চিমবঙ্গে এখন আমাদের শঙ্কিত কেন? না বাবা, মায়াপুর সিধাম মায়াপুর ধামে ইংরেজরা এসেছে বটে, কিন্তু আমাদের সনাতন ধর্মটাকে আমাদের এই ভারতবর্ষের লোকে জাগিয়ে রেখেছে। ওইবারে কি করে? ও মা, যারা ঋষি, যারা মুনি, যারা যোগী, তারা আজ কত 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 ধ্যান তপস্যা করে ভগবানের কি মালা হবে করেছিলেন। দেখবেন বাড়ির যখন আমাদের দেওয়াল হয়, ওই চারটা পিলার থাকে বাবা, ওই মধ্যখানে ওটাকে ধরে রাখার জন্য এই পৃথিবীটাকে ধরে রেখেছেন কে? সে পরমহংসরা। তাই মা, ধর্ম করুন, ভক্তি হন, ভক্ত হন, সেটাকে গোপনে, একবার গোপনে ভগবানকে ভালোবেসে দেখুন, প্রকাশ করবেন না, ফেসবুকে ছাড়বেন না। কেন? আপনার ছেলে যদি ছোট বাচ্চা, তাকে বড় করে কাজের টিপ দেবে, কারণ যাতে বাজে বাজে নজর না লেগে যায়, কিন্তু আপনার ভক্তিটাকে তো কারো নজর লাগাতে পারে। তাই মা, নিজের ভজন সাধন নিজের মধ্যেই রাখবে। তাই বলছে দেব নিজের প্রতি ভক্তি নয়, পিতা মাতার প্রতি শ্রদ্ধা নয়, মায়ের কাঠিতেই পড়ে আছে আমরা ঘোর কলির অন্ধকার। কি করে? এই যে বাবা, রাত্রি পোহায় প্রভাত হবে, যার যার ডিউটি, বাবারা মনে মনে চিন্তা করবে না বাবা যায়, আগামী প্রভাত সময় আমাকে ডিউটি যেতে হবে। মায়েরা মনে মনে চিন্তা করবে না চলে যায়, 12টা বাজছে, আর এখন অনেক তো আছে, শুনতে হবে, কারণ আমার স্বামী কাজে যাবে, আমার ছেলে স্কুলে যাবে। মাগো, ছেলে আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব কিছুই আমার, কিন্তু একটা বারে বুকে হাত দিয়ে বলুন তো মা, সব কিছু যদি আমার, তাহলে আপনি কার? কার আপনি? এই প্রশ্নটা সর্বস্বামীর মধ্যে, যিনি ছিলেন এক গোস্বামী, তার নাম হলেন সনাতন গোস্বামী, তার মনে এই প্রশ্নটা জেগেছিলেন। তিনি বড়ই ধনী ব্যক্তি ছিলেন বাবা। একদিন তিনি শয়নে আছেন, হঠাৎ তার মনে হয়েছে যে সবই কিছুতে আমার, রাজত্ব আমার, প্রাসাদ আমার, সবই কিছুই আমার, কিন্তু আমি কার? যেই প্রশ্ন তার মনে জেগেছে, সঙ্গে সঙ্গে তিনি
মহাপ্রভুকে স্মরণ করেছে। আর যে না মহাপ্রভুকে স্মরণ করেছে না মা, সঙ্গে সঙ্গে করলেন কি জানে না শোনা তো, ও রাতের অন্ধকারে গভীর রাত একটা কম্বলকে সম্বল করলেন, সব কিছু পরিত্যাগ করে আর মাঝ রাস্তায় বেরিয়ে গেলেন। আর সাথে যেতে 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 ছুটতে ছুটতে চিৎকার করে বলছে, দয়াময় ও দয়াময় জানি খুঁজিব তোমার দেখা দাও, হাতে ধরে পারি করে নিও গো। বিদায় হইল। আধার যাবে একাই আমি। আমি তাদের রাস্তা ভুলে গেছি, তুমি আমায় রাস্তা দেখাও। খুঁজিব তোমার, হাতে ধরে পারি করে নিও গো জামাই। মহাপ্রভু মধ্যমণি হয়ে বসে আছে, ধ্যানমগ্নায় জানতে বলে গভীর রাতে আমার এক ভক্ত আমায় খুঁজছে। তৎক্ষণাৎ এক পারিষদকে পাঠালেন, যাও আমায় খুঁজছে, তাকে আমার কাছে নিয়ে এসো। গভীর রাতে সনাতন গোস্বামীর কাছে গিয়ে এক ভক্ত গিয়ে বলছে, এই যে তুমি এত গভীর রাত্রে কাকে খুঁজছো? বলে শোনো না, শোনো শোনো, তুমি আমার মহাপ্রভু সন্ধ্যাটা বলে দিতে পারবে? বলো না কোথায় এসেছে। ও তুমি তোমার মহাপ্রভুকে খুঁজছো? তুমি এক কাজ করো, তুমি চলে যাও কাশী ধামে, সেখানে গিয়ে তুমি তোমার মহাপ্রভুকে পেয়ে যাবে। আবার ছুটতে ছুটতে পুনরায় চলে যাচ্ছে রাধারমণ মদন ও গো গিরিধারী, অহরহ বংশী হরি শুনি গো তোমারি। ও গো মহাপ্রভু বলছি, শোনা কি হয়েছে তোমার? উঠো, তুমি কাঁদছো কেন? একটা পথ ছুটে এসেছি, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, বলো শোনা। প্রভু সব কিছু যদি আমার, আমি কার প্রভু? আমি
তুমি সর্বস্ব ত্যাগ করে এসেছো। ও সনাতন, যে সর্বস্ব ত্যাগ করে যদি এসেছো, তাহলে তোমার ওই কাঁধে কম্বলটি কেন? কি সুন্দর কথা দেখি। জীব শিক্ষা দিলেন মহাপ্রভু সনাতনকে। তার মানে বলতে চাইলেন, হে কলির জীব, তোমরা আমাকে পেতে চাইলে তোমাদের মধ্যে যে সর্বরিপু আছে সেগুলো ত্যাগ করো, তবে তোমরা আমার কাছে এসো। সে কম্বলটি দ্বারা তিনি বুঝিয়ে দিলে, যাও সনাতন, ওই কম্বলটি তুমি কোনো ভিখারিকে দান করে এসো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। সনাতন কম্বলটি নিয়ে চলে গেলেন, দেখলেন কি দরজার সামনে এক ভিখারি বসে আছে। আর সে ভিখারিকে দিয়ে পুনরায় বললেন, প্রভু আর আমার বলতে কিছু না, এবার তুমি বলো। শোনো সনাতন, তুমি জানতে চাইছো না যে সবই কিছু যদি তোমার, তুমি কার? তাহলে শোনো সনাতন, ও গো জীব কৃষ্ণ কৃষ্ণ তাহা ভুলে গেল, ভুলে মায়া পিঠা চিতা বলতে বাঁধিল। বলে জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, মায়া পিচাসী সে তার বলতে বাঁধিল। তাহলে আমরা কার দাস? আমরা হলাম কৃষ্ণের দাস। মায়ার পাখি বাঁধা পড়ে আমরা সবই কিছু ভুলে গেছি বাবা, সবই কিছু ভুলে গেছি। ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম, দয়াময়, ওই পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম করব, প্রতিশ্রুত করেছিলাম বাবা। এখানে আমার বাবাদের মনে প্রশ্ন জানবে, মা ভগবানকে আমরা কখন কথা দিয়েছিলাম? তুমি বলবে আমি মেনে নেবো, সেটা দিয়েছিলাম বাবা। কোন দিন জানি? যেদিন মাতৃ জঠরে আমরা ছিলাম। কারো 7 মাসের শ্রাদ্ধ হয়, কারো 9 মাসে হয়। কি মাস? ওই 9 মাসের সময় যেদিন মাতৃ জঠরে আমরা ছিলাম, সহস্র কিমিকিটির দংশন জ্বালাই ভগবানকে আকৃষ্ট হয়ে বলেছিলাম, দয়াময়, এই মাতৃ জঠরে সহস্র কিমিকিটির দংশন জ্বালায় সহ্য করতে পারছি না। এবার করে মাতৃ জঠর থেকে তুমি আমায় ভূমিষ্ঠ করো। অন্তর্যামী ভগবান মঙ্গলময় হোক। তিনি মাতৃ জঠরে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, তিনি এসে দাঁড়ালেন বাবা। কোথায় দাঁড়িয়েছিলেন জানেন? ওই যে আমাদের 2 পায়ের মধ্যে, যার জন্য আমাদের সর্বসঙ্গ থাকতে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করি। শঙ্খচক্র গদা চতুর্ভুজ নারায়ণ এসে বললেন, কি হয়েছে? তুমি আমায় ওইভাবে ডাকছো কেন? যেই না ভগবানকে দেখলাম, বললাম দয়াময় তুমি এসেছো? এসেছো প্রভু, কি করে মাতৃ জঠর থেকে তুমি আমায় ভূমিষ্ঠ করো দাদা? ওই পৃথিবী থেকে তুমি কি করবে? শুধু এখানে আমাকে নয়, সকল যত আছেন মা, যত আমাদের মনুষ্য করে জন্ম নিয়েছে, সবাই কিন্তু এই কৃপাটা পেয়েছে। ভগবান বললেন পৃথিবীতে কি করবি? ভগবানকে বললাম দয়াময়, এই যে তুমি দুইখানা হাত দিয়েছো, এই হাত দিয়ে আমি তোমার রাঙা চরণে সেবা করিব। এই যে তুমি সুন্দর হৃদয় দিয়েছো প্রভু হে, এই হৃদয়ে শুধু আমি তোমায় বসাবো। আর কি করবি? এই যে তুমি সুন্দর চরণে দিয়েছো, এই চরণে দিয়ে আমি তোমায় তীর্থে ভ্রমণ করিব। এই যে তুমি সুন্দর চক্ষু
ভগবান আমাদের মতো বড় জীবের কথা বিশ্বাস করলে কোন সময়টাতে জানেন না, যখন প্রসব যন্ত্রণা ওঠে তখন ভগবানের আমাদের মধ্যে একটা যুদ্ধ চলে বাবা। আর যেই শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ তিনি বলে দিলেন তথাস্তু। যেই মাস তুমি যশোর থেকে ভূমিষ্ঠ হলা, ভূমিষ্ঠ হয়ে আমরা ভগবানকে খুঁজি কি করে? দেখবেন মাতৃ জঠর থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন একটা কন্ধন করে বাবা, লক্ষ্য করবে। ওই যে ভূমিষ্ঠ হলাম আমি ভগবানকে বুঝলাম, কাহা কাহা তুমি কোথায়? যেই না সিস্টার রাইমা আমাদেরকে স্পর্শ করলো, মায়া পিচাসী আমাদেরকে জড়িয়ে ধরলো, মায়ার পাকে বাঁধা করে সর্বস্ব ভুলে গেলাম। দেখতে দেখতে বাল্যলীলা সমাপন হলো, এলো যৌবনকাল। যৌবনকালে আমরা টাকার পেছনে ছুটলাম, যখন যৌবনকাল যেতে যেতে বার্ধক্যকাল এলো বাবা, যখন চুলে পাক ধরলো, দন্ত পড়ে গেল, যখন বলার কথা হরিবা তখন হবে হবিবা হবিবা। কি হবিব? বাপ হবিব, ছেলে হবিব, স্বামী হবিব, সংসার হবিব। এই করতে করতে আমাদের দিন কেটে গেল বাবা, কিন্তু হরি বলার হলো না। কথা দিয়ে এসেছিলাম এই হাত দিয়ে আমি তোমার রাঙা চরণে সেবা করিব। তখনকার দিনের কথা বাদ দিচ্ছি বাবা, এখনকার যা বর্তমান যুগ, দিন রাত বড় বড় ফোন কিনছি, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা পাবজি ছেড়ে আমরা সময় কাটাচ্ছি। কথা দিয়েছিলাম আমি তোমার এই চরণ দিয়েছে প্রভু, তীর্থে তীর্থে ভ্রমণ করিব। ডিজে গানে বাড়িতে লাগিয়ে অশ্লীল গানে আমরা নৃত্য করছি। কথা দিয়েছিলাম প্রভু এই মদন দিয়েছে সদা সর্বদা তোমার গুণগান গাইব। সারাটা দিন পরনিন্দা পরচর্চা পরসমালোচনা করে দিনদিবাস করছি। কথা দিয়েছিলাম সুন্দর হৃদয় দিয়েছো, আমি শুধু তোমায় বসাবো, বসিয়েছি কামনা লালসা বাসনা। কথা দিয়েছিলাম চক্ষু দিয়েছো প্রভু তোমার চাঁদ বদনে হেরিব। দেখছি আমরা কি দেখছি কি মা, যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করে আমাদের ক্ষমতা। মা গো, পাপ করলে যে করবে ফল তো তাকে ভোগ করতেই হবে। এই যে আমরা এখানে কে বলতে পারবে না বুকে হাত দিয়ে যে মা আমি সুখে শান্তিতে আছি? না বাবা, কেউ যদি কোটি টাকার মালিক আছে সে কোনো রোগে ভুগছে, কেউ যদি নিরোগ আছে তাহলে সে অর্থের ব্যাপারে ভুগছে, শান্তি জীবনে কারণ নয়। তাহলে শান্তি কিসে আছে? শান্তি আছে হরি নামে, একমাত্র শান্তির পথ। তার কারণ জ্বলন্ত দৃষ্টান্ত কথা, সত্য কথা উদাহরণ দিচ্ছি। বৃন্দাবনে যিনি আছে প্রেমানন্দজি মহারাজ, তেনার কিন্তু দুটো কিডনি কিন্তু ড্যামেজ। তাহলে এত বছর তিনি আছেন কি করে? কোনো ডায়ালিসিস না, কোনো কিছু না, আছেন কেবল রাধাচরণ আশ্রিত করে। কত আনন্দে তিনি আছেন। আর আমাদের একটু সর্দি কাশি হলে কি যেন আমাদের হয়ে গেছে, ওই যে আমাদের মনে শান্তি নাই, সুখ নাই, কিছু নাই। তাহলে শান্তি আছে হরি নামে। তোমার বাবা জানতে অজান্তে আমরা অনেকে কিন্তু ভুল করেছি আর নয়। আর যখন এত সুন্দর মহতি হরিবাসরে উপস্থিত হয়েছি, এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমার কমিটির দাদারা, চলুন শেষবারের মতো সে ভগবানকে আমরা আবার পুনরায় স্মরণ করি। কেমন? চলুন জানতে জানতে সকল
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. ও মাই গড, বিশেষ একটা কথা বলি। আজকে আমার সৌভাগ্য আর আপনাদের দুর্ভাগ্য। বলে মা তুমি কি কথা বলছো মহতি হরিবাসরে? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমার সৌভাগ্য কেন? আমি আজ কি বার? মঙ্গলবার, মঙ্গল সোম রবি। আমি শনিবার সকাল 10টা অবধি শিওর যে মহতি হরিবাসরে আমি গান গাই। কারণ আপনাদের অনেকেরই জানা সুনাম ধন্য কীর্তনিয়া নবদ্বীপ খ্যাত সুভদ্রা দাস মণ্ডল মহাশয়া তেনার আজকে মহতি হরিবাসরে আসার কথা ছিলেন। কোনো দুর্ঘটনাবশত আজ তিনি এখানে উপস্থিত হতে পারেননি। তাই আপনাদের দুর্ভাগ্য কেন মনে? ও মা, আমরা মানুষ তো, আমাদের মনে একটা খিদে আছে। দেখবেন কেমন খিদে? তা দেখবেন আলু সেদ্ধ ডাল ভাত যদি কাউকে দেওয়া হয়, খাবারটা খাবে কিন্তু অতি উদর পরিপূর্ণ হবে। কিন্তু তার পাশে যদি পোলাও পরমান্ন রাধাবল্লভে রাখা থাকে, তাহলে সেই খাবারটার দিকেই কিন্তু তাদের নজর যাবে। কথাটা কি আমি ভুল বললাম? সেই আলু সেদ্ধ ডাল ভাত আমি আসে পোলাও রাধাবল্লভ, হ্যাঁ, আরেকটা কি বললাম পরমান্ন। উনি হচ্ছেন আমার সুভদ্রা দেবী, উনি হচ্ছেন কীর্তন জগতের সমুদ্র, আর আমি হচ্ছি কীর্তন জগতের একটা ছোট্ট ডোভা। ওনাকে যদি এই পুরুলিয়ার জেলায় 10টা পাম লাগা যায়, তাহলে কীর্তন জগতে যে ওনার মধ্যে আছে সেটা শেষ করতে পারবে। আর আমাকে যদি একবার এই করে হাওয়া করে দেয়, হৃদয় ঘুরিব। তাই মা, আপনাদের কাছে বিনতি অনুরোধ, লীলাগার মাধ্যমে অনেক আমার ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের লীলাগান গুণকথা আমাদের মতো মনোজীবের মুখে কি আমরা বলতে পারবো? তবে শাস্ত্র বললেন বৈষ্ণব কৃপা হইব যাহারে অবশ্যই কৃষ্ণ কথা বলিবারই পারি। তাই আপনাদের মতন যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত পদরজ আমার মস্তকে তুলে দিই, তাহলে দুটো হরি কথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। তাই বিশেষ এই কথাটা বলার জন্য এতক্ষণ আমি আপনাদেরকে সময়টা নষ্ট করলাম। এখন কীর্তন আরো 9 দিন আছে, নয় তো বাবা? কয়দিন? 9 দিন। 9 দিন, তাহলে 9 দিন আছে তো। একটা আগেই বলেছি হরিনামের সুখ শান্তি আছে। তো হয়তো মায়েরা বাবারা ভয় করছে, বাবা 9টা দিন এখন উলুধ্বনি হাত তুলো করতে হবে, ব্যথা যদি হয়ে যায়। না মা, ছোট্ট করে বেরোতে ধরুন, কলিযুগের মহামন্ত্র হরিনাম হচ্ছে, ভজনে হাত তুলবেন না তুলবেন আমার কোনো যায় আসে না। চলো না সবাই মিলে হরে কৃষ্ণ राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 राधे
আছে। তো ধরুন 15টা ব্রাহ্মণ বাড়িতে একদিনেই বিয়ে, হ্যাঁ, তো ব্রাহ্মণদের যেটা হয়, আমিও ব্রাহ্মণ, একই রকম হবে, ঠিক আছে, যেটা আর কি হয় নিয়ম কানুন, তাহলে নিয়ম কানুন একই রকম হবে। হয়তো কোনো কোনো দেখলাম যে 15টা বাড়িতে মেনুটাও একই হয়ে গেল। যে সকল লেকচার আছে একই রকম হলেও, মেনুটা একই রকম হলেও, একবার গিয়ে দেখে আসবেন পরিবেশনটা কিন্তু একই রকম হবে না। অর্থাৎ দেখবেন কোনো কোনো বিয়ে বাড়িতে আগে জলের বোতলের আগে কাটলেট চলে গেছে, কোনো কোনো বিয়ে বাড়িতে দেখবে জলের বোতলের আগে মেনু কার্ড গেছে। তাহলে মেনুটা একই হলেও, মানে ভোজটা একই হলেও, পরিবেশনটা কিন্তু একই রকম হবে না। তদ্রূপ আমরা যাব কোথায়? জিনিস একটাই, বিভিন্ন রকমের যে যা পেরেছেন এই গানটাকে রূপ দিয়েছেন। তাই আপনারা অনেকের মুখে হরিদাস শ্রবণ করেছেন। একই জিনিস বাবা, সবারই পরিবেশন একই নয়। তাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করিয়া দেবেন। জয় রাধে। তাই আজকে বৃন্দাবনী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাদশ সমাধিকে লইয়ে আজকে রয়েছেন কি মা, ওই নবলক্ষ ধেনুকে সঙ্গে লইয়ে দ্বাদশ সমাধিকে লইয়ে আজ বংশী বটে তমাল তলায় খেলা খেয়েছেন। জয় রাধে। দাদা একটু একটু বিবাদটা দেয়, একদম প্লেন হয়ে গেছে সাউন্ডটা, হ্যাঁ, আউটপুটটা কি আছে জানি না, ইনপুটটা, হ্যাঁ, আচ্ছা। জয় রাধে। তাই আজ ভগবান খেলা খেলছে। ভাবটি কেমন? ও মা সাধারণ মানবের খেলা নয়, ভগবানের খেলা। কিভাবে খেলছে দেখুন। বৈষ্ণব পদকর্তা তিনি পদ রচনা করছে। আজ খেলতা আজু খেলত আজ খেলত আজ খেলত আজ খেলা দেখো খেলিছে খেলা হারা খেলিছে খেলা আর কানো খেলিছে খেলা হারা খেলিছে খেলা ঘুরে ফিরে
সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই ভগবানের নবলক্ষ ধেনু খেলা দর্শন করতে করতে ব্রহ্মার মনে এলো অহংকার। আর অহংকার হচ্ছে বাবা পতনের মূল। সে ভগবানের হোক বা মানুষের হোক, বাপ ছাড়া আর নিজের বাপকে। ব্রহ্মার মনে অহংকার হলো, তুমি কেমন ভগবান? তুমি গোপা বালকের এঠো কাটছো, গাছের ডালে বসে তুমি বংশী ধ্বনি করছো, তুমি কেমন ভগবান? আজ আমি তোমায় পরীক্ষা করব। তোমা অহংকারে সবকিছু পাবেন আপনি, কিন্তু অহংকারে কোনদিনও ভক্তি হতে পারবেন না। আর ভক্তি হয়ে ভক্ত লাভ করতে পারবেন না, ভক্ত হয়ে ভগবানকে পাবেন না। অহংকার হয়েছিল আমার তো বড় জীব বাবা, যিনি দিবারাত্রি ভগবানকে স্মরণ করে দেবশ্রী নারদমুনি, তাকেও কিন্তু ভগবান ছাড়েননি। না কি হয়েছিল? একদিন দেবশ্রী নারদমুনি তিনি মনে মনে চিন্তা করছেন যে আমার মতন ভক্ত এই ত্রিভুবনে হয়তো আর একটাও নেই। কারণ আমি তো শুতে জাগতে খেতে উঠতে বসতে সবসময় নারায়ণ 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 দিবারাত্রি করি, তাই আমার মতন ভক্ত আছে কি? এই কথা অন্তরে অন্তরে যে আমি ভগবান তিনি জানতে পারলেন। ভগবান মনে মনে বলছেন, নারদ তোমার এত বড় অহংকার। বেশ নারদ, তোমার যে ভক্ত আছে কিনা এই ভুবনে আমি তোমায় দেখিয়ে দেবো। ভগবান করলেন কি, নারদকে লইয়ে মর্তে এলেন। মা মর্তে এসে নারদ যাচ্ছে আগে আগে, ভগবান যাচ্ছেন পেছন পেছন। নারদ দেখলেন কি, দেখলেন এক ব্রাহ্মণ, সে আবার উন্মাদ মানে পাগল। সে বলছেন কি জানে, ওই শুকনো ঘাসগুলো তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবার সে ব্রাহ্মণের কোমরে একটা তরোয়াল কিন্তু আছে বাবা। নারদ মনে মনে চিন্তা করছে, আবার কেমন পাগল, শুকনো ঘাস ছিঁড়ে খাচ্ছে হাত দিয়ে, অথচ কোমরে তরোয়াল রাখা আছে। বলি তুমি ওই তরোয়ালটা রেখেছো কেন? আর তুমি শুকনো ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ কেন? ওই বৈষ্ণব নারদের দিকে বড় বড় চোখ করে তাকালেন। শোনো, এই তরোয়ালটা রেখেছি কিসের জন্য জানো? 3 জনকে কাটবো বলে। বলে সে কি? বলে 3 জনকে কে? বলে 3 জনকে জানো? সর্বপ্রথম হলো বেটা অর্জুন। নারদ বলছে, অর্জুন তোমায় কি করেছে? আহা, কত প্রেম, কত ভক্তি। তিনি পাগল, শুকনো গাছ ছিঁড়ে খেতে খেতে বলছে, ওই অর্জুনে কি করেছে? ওই অর্জুনে বেটা আমার গোবিন্দকে রথের সারথি করেছে। তাই বেটা অর্জুনকে যদি আমি পেতাম, তাহলে তরবারি দিয়ে কি করতাম জানো? বলে কি করতে? আমি কুচি কুচি করে দিতাম। কুচি কুচি করে দিতাম, কুচি কুচি করে দিতাম, কুচি কুচি করে দিতাম। বাবা বাবা বাবা। আরেকজনকে বলে, আরেকজনকে জানো? ওই দ্রৌপদী। ওই দ্রৌপদী তোমায় কি করেছে? ওই দ্রৌপদীর এত বড় আসপর্দা, যার চরণে আমার চন্দন তুলসী দিয়ে হতে গিয়ে হস্তক্ষেপে ওই দ্রৌপদী উচ্ছিষ্ট ব্যঞ্জন আমার গোবিন্দের বদনে তুলে দিয়েছে। তাই ওই দ্রৌপদীকে যদি আমি একবার পেতাম, তাহলে কুচি কুচি করে দিতাম, করে দিতাম, কুচি কুচি করে দিতাম, কুচি কুচি করে দিতাম। একবার যদি তারে পেতাম, কুচি কুচি করে দিতাম। একবার তারে পেতাম, কুচি কুচি করে দিতাম। 3 নম্বরটাকে, ওই 3 নম্বরটা, ওই 3 নম্বরটা হলো বেটার নারদ। আর যেই নারদের নাম নিয়েছে নারদ মাছ, সোজাই
বড় জোর প্রাণে বেঁচে গেলাম। কেন নারদ? প্রভু ওই পাগল বলে কি না আমায় কাটবো। ভগবান বলছে ও নারদ, তোমায় সে কাটবে কেন? তুমি তাকে জিজ্ঞাসা করলে না? না প্রভু, আমার বড্ড ভয় করছে। জানা সে তো তোমায় চিনতে পারবে না। তুমি তাকে জিজ্ঞাসা করো যে সে নারদকে কাটবে কেন? আবার নারদ ভগবানের কাছে গিয়ে বোঝাই যায় বলে নারদ তোমায় কি করেছে? বলে নারদ কি করেছে? ওই বেটা নারদ আমার ভগবানকে শান্তিতে ঘুমোতে দেয় না, শান্তিতে দুটো সেবা করতে দেয় না। দিবারাত্রি নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তরফালটা রেখেছি ওই তিনজনকে কাটবো বলে। হতভাগের দৃষ্টিতে এসে বৈষ্ণবের দিকে তাকিয়ে আছে। ভগবানের চরণ তলে এসে ভক্তারদ মুনি বললেন দয়া কর। এবার আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি কেন আমায় এই মর্তধামে নিয়ে এলে। আমি যে ভুলে গেছিলাম তুমি অন্তরে যাবি দয়া ভয়। তুমি যে অন্তরের কথা বুঝতে পারো। আমি ভেবেছিলাম এই নিপুণী আমার যে ভক্তকে ভে, কিন্তু প্রভু আমার চেয়েও এই মর্তধামে তোমার অনেক ভক্ত আছে। সত্যি বাবা, কথাটা যেটা বলে গেছেন সেটা ধুলো সত্য। কেউ মানুষ পাঠানো। এই যে 9টা দিন হরিনাম যজ্ঞ চলবে, আপনারা 9টা দিন নিদ্রা পরিত্যাগ করে পুনরায় সকালে নিজ নিজ কাজে নিযুক্ত হয়ে প্রত্যেক দিন রাত্রি 1টা 1:30 2টো নাগাদ আপনারা এভাবে বসে থাকবেন। মাগো, আপনারাই হলেন প্রকৃত ভক্ত। হে সমস্ত ভক্তবতী ভক্তবতী মাইয়া। তাই দেবশ্রী নারদ মুনি অহংকার করেছিল বলে তিনি ভগবানকে চিনতে পারেননি। আজকেও সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানকে চিনতে না পেরে আজ ভগবানের কি চুরি করলো গো? গোধন চুরি করলো, নবলক্ষ ধেনু হরণ করলো, সকালকে হরণ করলো, হরণ করে রেখে দিলেন ওই পৌষমা গুহা। আর এদিকে ভগবান বিনোদ খেলায় মত্ত। বিনোদ খেলা খেলতে খেলতে ভগবানের যে ধ্যান ভাঙলো, অমনি চিৎকার করে ডাকছেন শ্যামলী শ্যামলী, কোথায় রে? শ্রীরাম সুদাম রাম বসুদাম, তোরা কোথায়? তোদেরকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান অন্তর্ধ্যান করে জানতে পারলেন ব্রহ্মা তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমায় চিনতে এসে তুমি আমার গোধন চুরি করলে, তুমি আমার সভাবনদেরকে হরণ করলে। সে ব্রহ্মা, আমায় অন্য কেউ চিনুক বা না চিনুক তোমার চেনা উচিত ছিল, কারণ তুমি হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমার নামে বলতে গিয়ে তুমি সৃষ্টি হয়েছ ব্রহ্মা। আজ তুমি আমায় চিনতে এসে তুমি আমায় গোধন চুরি করলে। বেশ ব্রহ্মা, আমিও দেখবো তুমি কত ধেনু হরণ করতে পারো। ভগবান পুনরায় সৃষ্টি করলেন মা, 8বার সৃষ্টি করলেন, 8বার হরণ করলেন, 8বার সৃষ্টি করলেন, 8বার ব্রহ্মা হরণ করলেন, 9বারের মা চতুর্মুখ ব্রহ্মা মনে মনে চিন্তা করছে এ কি, একবার গুহায় গিয়ে দেখে আসি তো। ওই গোপা বালকটি সে গাভীগুলোকে নিয়ে আসেনি তো। দেখছেন কি মা, যতগুলো ব্রহ্মা হরণ করেছেন প্রত্যেকটা গাভী প্রত্যেকটা বালক রয়েছে। ব্রহ্মা তিনি মনে মনে চিন্তা করছে এ কি, তাহলে কেউ নেই, কেউ নেই, তাহলে গুলি কি সত্যি ভগবান? সত্যি ভগবান? ছুটতে ছুটতে গিয়ে যখন গেলেন মা ওই মাঠের মধ্যে ভগবান বিলীন হয়ে গেলেন। চিৎকার করে মাঠের মধ্যে চিৎকার করে বলছেন ও হে ভগবান, তুমি রাখালিয়ানো দয়াবো
প্রভু, কার সাধ্য আছে তোমাকে চিনব? আমি তোমায় দত্ত কুলবন নিয়ে চিনতে এলাম প্রভু। ব্রহ্মাস নিজের মনটাকে শক্ত করলো। বেশ দয়াময়, আমি তোমায় দত্ত কুলবন নিয়ে চিনতে এলাম তো। তা প্রভু, আমি দত্তকুলে জন্মগ্রহণ করব। দত্তকুলে জন্মগ্রহণ করলেন বাবা কোথায়? হিরণ্যকশিপুর, সে নাম হলো তারা পল্লা। আর হিরণ্যকশিপু হলেন কৃষ্ণ বৈরী। হিরণ্যকশিপু বলছেন, হরি হরি দত্তপুরী দেখাতে পারিস? ওই স্ফটিক স্তম্ভের ভিতরে আছেন হরি। প্রহ্লাদ বললেন, আমার হরি সর্বময়, ঘটে ঘটে হরি, আমার হরি সর্বত্র জায়গায়। এইদিকে প্রহ্লাদ স্তবস্তুতি করতে লাগলেন, আর হিরণ্যকশিপু করলেন কি? ওই স্ফটিক স্তম্ভের ভিতরে পদাঘাত করলেন। আর যেই পদাঘাত করলেন, ওই স্তম্ভের ভিতর থেকে বিতরণ হলেন নরহরি নৃসিংহদেব। শ্রীমনে নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমনে নারায়ণ 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 হরে হরে, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরে হরে, নারায়ণ নারায়ণ হরে হরে, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ হরে হরে। হিরণ্যকশিপুকে জঙ্ঘের উপর রেখে নৃসিংহদেব তার নাড়ি ভুঁড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। প্রহ্লাদ ভয়ভীত হয়ে বলছে, কি তুমি কেমন? আমি এমন ভগবানকে পেতে চাইনি যে ভগবানকে দেখলে আমার ভয় লাগে। আমি তো সেই ভগবানকে পেতে চেয়েছিলাম যে ভগবানের মুখে থাকবে মধুর মধুর হাসি। সেই প্রহ্লাদ দত্তকুলে জন্মগ্রহণ করে সত্য যুগেও পেলেন না ভগবানকে, ত্রেতা যুগেও পেলেন না, দাপর যুগেও পেলেন না, কলি যুগে সে ব্রহ্মা পবিত্র ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে। পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতা উজ্জ্বলা দেবী। গর্বে আজ পুত্র সন্তানে জন্ম দিলেন কোথায়? ওই যশোর জেলার দুহনে গ্রামে। আজ পুত্র সন্তানে জন্ম দিয়েছেন, আনন্দে আত্মহারা হয়ে ভগবানের নাম গানা গাইছেন। সেই নাম সহ্য হলো না ওই গোড়া মুসলমানে। তখনকার দিনে যশোর জেলার গ্রামে দাও দাও করে চলছে হিন্দু মুসলমানের কাটাকাটি লাগালাগি। ওমা রক্তে রক্তান্ত হয়ে গেল যশোর জেলার গ্রাম। এইদিকে হলো কি জানে? সবে মাত্র ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মনোহরি চক্রবর্তী মাতা উজ্জ্বলা দেবী পুত্র সন্তানের মুখ দেখে কতই আনন্দ করছে। সে আনন্দের মধ্যে একটা ব্যর্থ হয়ে গেল বাবা। কি বিঘ্ন ঘটে গেল? না সে আগুনে পুড়ে মারা গেলেন মনোহরি চক্রবর্তী। মাগো, তখনকার দিনে সহপূর্ণ কথা ছিল, তাই মনোহর চক্রবর্তীর সাথে উজ্জ্বলা দেবীকেও সে চিতাতে দিয়ে দিল। শিশু সন্তানটির আর কেউ রইল না। রক্তান্ত অবস্থায় চিৎকার করে বন্ধন করছে, আজ মা মা বলিয়া শিশু শিশু কাঁদিতে লাগিল।
কাজী হবিউল্লাহ মিয়ার যে ছিলেন নিঃসন্তান, তাদের কোনো সন্তানই ছিল না। তাই সন্তানটিকে করে নিয়ে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের দোয়া করেছে, যাই বিবি ফাতেমার কাছে নিয়ে যায়, সে বড় আনন্দ হবে। গিয়ে বলবো বিবি জান দেখো আল্লাহ আমাদের দোয়া করেছে। আজ ফাতেমার কাছে নিয়ে এসে বলছে দেখো দেখো আল্লাহ আমাদের দোয়া করেছে। বিবি ফাতেমা বেগম সে সন্তানটিকে বক্ষ মাজারে জড়িয়ে নিলেন মা। আর সে সন্তানটিকে একে একে দেখতে আসছে। কেউ নাম দিচ্ছেন রহিম, কেউ দিচ্ছেন হাসান, কেউ দিচ্ছেন হুসেন, কেউ দিচ্ছেন আকবর, কিন্তু কাজী হবিউল্লাহ মিয়া আব্বাজান নাম রাখলেন কি? হারিস। আর সেই হারিস মুসলমান কুলে লালিত পালিত হতে লাগলো। দেখতে দেখতে হারিসের বয়স হয়ে গেল 12 বছর, অর্থাৎ 12 বছর। হারিসের কাজ কি? প্রতিদিন মাঠে গাভী চড়িয়ে সন্ধ্যাবেলায় খড়কুটো দিয়ে আসে। হারিস প্রতিদিন কি করতেন জানেন না? ওই পাড়ায় ভাগবত পাঠ, গীতা পাঠ শ্রবণ করতে যেতেন। বলে এই কি করে হয়? শুধু মুসলমান করে লালিত পালিত। কথাটা আছে যার হয় তার অল্পতে হয়। হারিসটাকে সেটা তো দেখতে হবে, তার তো পূর্ব জন্মে জন্মান্তর স্বীকৃতি আছে বাবা। হারিস একদিনে মনে মনে চিন্তা করছে, আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করব, বলবো যে ডাকলে কি তারে পাওয়া যায়? শেষ হয়েছে মা। ঠাকুর মশাই বলছে ও কাকা, তোকে প্রতিদিন দেখি তুই ওই দৌড়ের সামনে দাঁড়িয়ে থাকিস, তুই কি কিছু বলবি? বলে ওই ঠাকুর মশাই, বলি আপনি যে ভাগবত পাঠ করেন, বলি তাকে ডাকলে কি তাকে পাওয়া যায়? আরে খোকা, তাকে যদি কেউ ডাকার মতো করে ডাকতে পারে তাহলে কিন্তু তাকে পাওয়া যায়। ও মায়েরা, তার ঘুম পাচ্ছে নাকি গো? দেখে তো মনে হচ্ছে। বলবেন মা এখন তো 9টা দিন আছে। হ্যাঁ, তা হরিবাসরে বসে কিন্তু মিথ্যে কথা বলতে নেই, ওটা হচ্ছে ব্যাস আসন। হ্যাঁ, লাজ লজ্জা ভয় হরি নামে নয়। তা একবার সত্য কথা বলুন তো দেখি, দুবাহু তুলে, যে কার কার ঘুম পাচ্ছে। আমি তাদেরকে বাহ ভাই দেখুন, সত্য কথা বলার জন্য কিন্তু মনটাকে সত্যতা রাখতে হয়, যেটা সবাই কিন্তু পারে না। আবার বলছি, কার কার ঘুম পাচ্ছে? পাইনি? আচ্ছা, কার কার পাইনি? ও মা, আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে কথা বললাম তো, চলুন একটু ঘুমটাকে আমরা ছাড়িয়ে নিই, আবার আমরা লীলাখানে প্রবেশ করবো। কেমন? আজকের প্রথম রজনী, সবাই মিলে আনন্দ করবো। চলুন, কার কার ঘুম পাচ্ছে ঘুমটা ছেড়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, কেউ হাই তুলছে, কেউ পা মেলছে, কারো কোমরে ব্যথা করছে। দেখুন, একটা ওষুধ দিচ্ছি, চলে যাবে। হ্যাঁ, যদি না যায় তাহলে বলবেন কিন্তু। কেমন? চলুন, আজকের এই রাত তো আমি তো চলে যাবো বাবা, কাল অন্য শিল্পী আসবে। হ্যাঁ চলুন, আজকে রাতটাকে কি করবো? ঘুমের ছুটি। ওরে নামে ঘুমটাকে ছুটি করে দে। চোখের পাতা খুলে রাখবো, কাটবে যদি আপনারা সাহায্য করেন বাবা। হরি নামে সবাই মিলে আমরা গাইব, পাতা ফুলে রাখবো, সবাই মিলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি নামে সবাই মিলে আমরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে আরো তুলে আনন্দেতে আজ থাকবো।
থাকবো ও তোমরা জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। ওগো তোমরা জেগে থাকবে ওগো আমরা জেগে থাকবো গানের মাধ্যমে বলে দিলাম সত্যি জেগে থাকবেন তো? জেগে জেগে থাকবেন বাবা, বলুন বলো আমরা জেগে থাকবো আর তোমরা জেগে থাকবে। আমরা জেগে থাকবো, তোমরাও জেগে থাকবে। মায়েদেরকে বলতে বলছি, আমাদেরকে বলুন বলো আমরাও জেগে থাকবো কিন্তু তোমাদেরকে জাগতে হবে। বলো আমরা জেগে থাকবো, থাকবো তোমরা জেগে থাকবে। থাকবে আমরা জেগে থাকবো ওগো তোমরা জেগে থাকবে আর বাকিরা বলুন, ভুলে ছুটি, চোখের পাতা ভুলে রাখবো। একটা হোক কৃষ্ণ নামে, সবাই মিলে আমরা গাইবো। ও আজকে রাতে ঘুমা ছুটি চোখের পাতা ভুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো আজকে রাতে ঘুরে ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আমরা গাইবো। ঘুম ছেড়েছে যাক, মাঝে মাঝে একটা করে হোমিওপ্যাথি কাজ না করলে এলোপ্যাথি দেবো। রাবি জয় রাবি। তাই বললেন কি ভগবানকে যদি কেউ ডাকার মতো করে ডাকে তাহলে ভগবানকে কি পাওয়া যায়? বলে হ্যাঁ বাবা পাওয়া যায়। যেই কথাটা বলেছিলাম আমার হারেশের মনে বড় আনন্দ হলো। আর হারিস মনে মনে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো। হারিস বলছে আমিও ভগবানকে ডাকবো, কাল থেকে মসজিদে যাবো, রোজা পড়বো, ভাগবত পাঠ করবো, গীতা পাঠ করবো, তাও আমি জানবো আমার হরি কোথায়। হারিস মনে মনে এই কথা ভাবছে আর হারিসের পাশ দিয়ে একটা হিন্দু মনে যাচ্ছে, বলছে না বলো হরি, বলো হরি, বলো হরি। হারিস মনে মনে চিন্তা করছে হরি যদি একমাত্র বল হয় তবে হরির বল নিয়ে হরিব। তাই হারিস ওই মোড়ার পিছনে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, মনের আনন্দে গাইছেন মা। ভাবটি কত সুন্দর দেখুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম সুধা মাখা এই নাম। ওরা ধরে কৃষ্ণ কৃষ্ণ মধুমাখা এই নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রসনা জপরে জপরে জপরে
মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম বন্ধ করো। ছি 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 ছি, হারেস ছি। তোমার লজ্জা করে না? তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের হরিনাম নিয়ে মাতামাতি করছো। আই হারেস, আগে কাজী চাচা গোড়াই কাজের চোখে লাগলো বা এই, তুমি যে এই হিন্দুদের হরিনাম নিয়ে এত মাতামাতি করছো, তা তো এগুলো কি কাজী চাচা? এগুলো হচ্ছে শিখ। আর এই যে তুমি কপালে পড়েছ, এটা হচ্ছে তিলকানি। আর এই যে তুমি গলায় পড়েছ, এটা হচ্ছে তুলসীর মালা। আচ্ছা হরেশ, তুমি আমায় বলতে পারবে যে হিন্দুদের হরিনামের মধ্যে এমন কি আছে? কাজী চাচা, এই আমি তো আছি। আর সবার যা হয়েছে হয়েছে। আজকের পর থেকে তুমি হিন্দুদের হরিনাম কিন্তু মুখে আনবে না। আর হিন্দুদের হরিনাম যদি তুমি মুখে এনেছো, তাহলে কিন্তু তোমার খবরে যাবে আমাদের নবাবের কাছে। ও মা, গোড়া মুসলমান হারিসকে এই কথা বলে দিয়ে চলে গেল তাদের নবাবের কাছে। নবাব সাহেবের কাছে গিয়ে বলছে, নবাব সাহেব, ওই হারেসে বলে ছেলেটা আছে না? হ্যাঁ, কি বলবো হুজুর, ওই হারেসে বলে ছেলেটা হিন্দুদের মোরা ফেলা নাম করছে। এই, ভালো করে বলো কি হয়েছে? আগে হুজুর, হারেসে বলে ছেলেটা হিন্দুদের হরিনাম করছে। তোবা তোবা তোবা। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমরাও তো কত হিন্দুদের মুসলমান করেছি, ওই কারা তো কোনো আপত্তি করে নেই। ওই হারেস যদি ওই হিন্দুদের হরিনাম করলো, তো তাতে তোমাদের আপত্তি কোথায়? আরেক মেয়ে হয়ে বলছে, না হুজুর, শুধু হারেস নয়, হারেসের সাথে সমস্ত আমাদের মুসলিম কুলের ছেলেরাও হরিনাম করছে হুজুর। এর কোনো ভিত আপনাকে করতেই হবে। বেশ, চলো দেখি তো, হারিসের বাড়ি গিয়ে দেখি আমরা সে কেমন হিন্দুদের হরিনাম নিয়ে মাতামাতি করছে। দলবল লয়ে এলেন হারিসের বাড়ি। কাজী হুবিবুল্লাহ মিয়াকে সে টাকা দিলেন। কাজী হুবিবুল্লাহ মিয়া, তুমি বাড়িতে আছো? শুনলাম নাকি তোমার সন্তান হারিস ওই হিন্দুদের হরিনাম নিয়ে মাতামাতি করছে। হাকি বুঝুন, আমি তো জানি না, দেখো তাকে। হারিস বলছে, কাজী চাচা, ও কাজী চাচা, বলি যাকে আমরা জীবন ধারণ করি তার নাম হলো গিয়ে পানি। যাকে হিন্দুরা জীবন ধারণ করে তার নাম হলো গিয়ে জল। তা বস্তু দুটি কি আলাদা আলাদা? ও, এর তো দেখছি বেশ ভালোই মুখে কথা হয়েছে। তা হারে হারেস, তুই আমায় বলতো দেখি, আমাদের মসজিদে যাওয়া ছেড়ে তুই হিন্দুদের হরিনাম নিয়ে মাতামাতি করছিস, তুই বুঝাতে পারবি ওই হরিনামের মধ্যে এমন কি আছে? আচ্ছা আচ্ছা, এই নামেই তো আছে গো, ওই নামে কিন্তু তুই করবি না। ও কাজী চাচা, এই নামে জপ
আমরা কাটেলে করবো। হারিস বলল না কাজী চাচা, তুমিও শুনে রাখো, খণ্ড খণ্ড হয়ে যাক খন্ড খন্ড যাই মোর প্রাণ। জয় আমার প্রাণ। তথাপি বদনে মুইল ছাড়িব কৃষ্ণ নাম। হরি বল। হরি বল হরি বল। দেখছি সজা আঙুলে ঘি উঠবে না, একে এক কাজ কর, ওই বাইশটা বাজারে নিয়ে গিয়ে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে চাবুকের আঘাতে চিরতরের জন্যের মুখ থেকে কৃষ্ণ নাম চালিয়ে দে। গোড়া মুসলমান হারিসকে কমলে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে না এমন সবক। হারিসের এই পালিত পিতা কাজী হুবিবুল্লাহ মিয়া পথর যাত্রার মাঝে হারিসকে জড়িয়ে ধরে বলছে, হারিস বলে দে বাবা, এই হারিস বলে দে বাবা, আজকের পর থেকে তোদের উপরে না মুখে থেকে বলে দে বাবা, তুই মসজিদে যাবি, বলে দে বাবা তুই নামাজ পড়বি, তুই বলি হবে পড়বি না, বলে দে হারিস রে, তোকে ছাড়া যে আমাদের আর কেউ নেই। হারিস অঝর নয়নে কাঁদছে, আরে কাঁদতে কাঁদতে হারিস বলছে, আব্বা যান ওই নামে যে আমি ছাড়ি, হরি নাম আমায় ছাড়ে না। হরি রাম আমায় ছাড়ে না। আব্বা যান, কাজী হুবিবুল্লাহ মিয়া নাই গোড়াগড়ি দিয়ে যাচ্ছে, পিতার সামনে হারিসকে একটার পর একটার বাজারে নিয়ে গিয়ে চাবুকে লাগাতে বলে, কৃষ্ণ নামে ছাড় কৃষ্ণ, কৃষ্ণ নাম ছাড় কৃষ্ণ, কৃষ্ণ নাম ছাড় কৃষ্ণ। তোমার বেচারা ঘাত করছে তো তোমার কৃষ্ণ নাম নিচ্ছে। দেখতে দেখতে 21 দিন হয়ে গেল। 21 দিন যখন হয়ে গেল, ওই মুসলিম মিয়া ভাইরা কৃষ্ণ নাম ছাড় ছাড় করতে করতে আজ তাদের মুখে কৃষ্ণ নাম সার হয়ে গেল। ওই মুসলমান মিয়া ভাইরা বলছে, ও হারিস, দেখতে দেখতে আজ 21টা দিন হয়ে গেল, দেখো তোমাকে আমরা প্রাণে মেরে ফেলতে পারলাম না, তো তোমাকে যদি প্রাণে মেরে ফেলতে না পারি, আমাদের নবাব যে আমাদের গর্দার দেবে। আর যে কৃষ্ণ নাম ছাড় ছাড় বলতে বলতে আমাদের মুখে কৃষ্ণ নামের সারে হয়ে গেল। হারিস মৃদু মৃদু স্বরে হেসে বলছে, ও মিয়া ভাই, এটাই তো হরিশক্তি, এটাই তো হরিভক্তি। শুধু জানো, আজ তোমাদের মুখে কৃষ্ণ নাম সারবো, এমন একদিন আসবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণ নামে এনে পালাবো না কইবে। তবে আমি আমার কৃষ্ণকে বড় ভালোবাসি, তো আমার জন্য তোমাদের এত কষ্ট, তাই আমি আমার বইকে বলবো, প্রভু তুমি এদেরকে কোনো সাজা দিও না। হারিস ভগবানের সাথে কথা বলছে, কথা বলতে বলতে হারিস
মাটির মধ্যে পুরোটাই পড়েছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আর ভগবানকে ডেকে বলছে দয়া করবে, হরি আমার মানুষ সন্তানাশিতে ইথে যদি তোমার দুঃখ যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সংসারনাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় হরি ইথে যদি তোমার দুঃখ হয় আমার যা হবার হবে। বলো তুমি কেন দুঃখ পাবে? তুমি কিন্তু দুঃখ পেও না। আমার যা হবার বলো তুমি কেন তুমি কেন দুঃখ পাবে সুখেই থাকো সুখময় এতে যদি তোমার দুঃখ পরিবার আরেকটা কথা বলবো বলবো করে ভাবছি প্রভু, আমি জানি প্রভু